একজন মায়ের কাছে সন্তানের সুখটাই আসলে সবকিছু হয়। আমি আসলে আমার দিক থেকে অবশ্য সেটা মানি বা বুঝি। আমার সন্তান হওয়ার পর থেকে আমি সব সময় চেষ্টা করি ও কোনটাতে খুশি থাকবে, ও কোনটাতে কমফোর্টেবল ফিল করবে। আর আমি সব সময় চাই আমার সন্তানটা যেন ভালো থাকে। আর আমি সব সময় দোয়া করি যাতে ওর যত বিপদ বালা মুসিবত আছে সব কিছু যেন আমার উপর দিয়ে যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া ও ভালোবাসায় আমরাও অনেকটাই ভালো আছি। তো প্রথমে সন্তানের ভালোর কথা কেন বললাম, আমি অনেক মা বাবাকে দেখেছি তার সন্তানকে মানে অনেক অভিশাপ দেয়। তারপরে তার সন্তান যদি তাদের থেকে ভালো কিছু করতে চায় তারা অভিশাপ দিতেই থাকে যে এমন এমন অভিশাপ দেয় যে আমি যদি ওর কামাই খাইতে না পারি তাহলে ওর কামাই আমি কাউরি খাইতে দিব না। আল্লাহ ওরে ঘরে অবশ করে রাখুক, প্রতিবন্ধী করে রাখুক, আর না হয় ওর হাত পা ঠ্যাং যা আছে সব ভেঙে আমি জেল খাটমু, ওরে আমি মেরে ফেলমু। আমি এমনও মা বাবা দেখেছি। আমি জানি না, যে আমি সব সময় শুনে আসছি মা বাবারা নাকি সন্তানের সুখটাই আসলে চায়। তারা সন্তানের বিপদ আপদ সব কিছু থেকে আল্লাহর কাছে দোয়া চায় যাতে এই বিপদ আপদ তাদের সন্তানকে ছুঁতে না পারে। কিন্তু আমার চোখের সামনে এরকম মা বাবা আমি এই প্রথম দেখলাম যে আসলে এরকম মা বাবাও হয় যারা সন্তানের ভালো চায় না। তো আমি একজন মা হিসেবে আমি চাই আমার আয়ান ভালো থাকুক, সুস্থ থাকুক। কিছুদিন আগে আমার আয়ান অনেকটাই অসুস্থ ছিল। আমার আয়ান হসপিটালে ভর্তি ছিল, হঠাৎ করে ওর নিউমোনিয়া হয়ে যায়। তো তোমরা সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবা। ও মাঝে মাঝে অনেক জেদ করে, আবদার করে। আমি মাঝে মাঝে বকা দেই, রাগ করি, কিন্তু একটু পরে না আমার নিজের কাছে খুব কষ্ট লাগে যে কেন বকা দিলাম, বকাটা না দিলেও তো হতো। ও তো বাচ্চা মানুষ, ও কিছু বুঝে না, বুঝলে হয়তো এরকম জেদটা আমার সাথে করতো না, তাই না? তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন। আমি প্রতিটা মায়ের সন্তানের জন্য দোয়া করি আল্লাহ যেন প্রতিটা সন্তানকে ভালো রাখে, সুস্থ রাখে। আমি হসপিটালে অনেক সন্তানকে দেখছি যে বেডে শুয়ে আছে, অনেক কষ্ট পাইতেছে। কারো কানের সমস্যা, কারো ঠান্ডার সমস্যা, কারো হাত কেটে গেছে। আমি সবসময় মনে প্রাণে দোয়া করি আল্লাহ প্রতিটা সন্তানকে যেন আল্লাহ সুস্থ করে দেয়। তাদের মারা অনেক কষ্ট করতেছে, অনেক কান্না করতেছে। আমি তো আমার আয়ানকে যখন সুই দিতে আসতো নার্সরা তখন খুব কষ্ট পেত আমার আয়ান। ওর সাথে সাথে আমিও কান্না করতাম, আল্লাহ এই সুইটা কেন দেয়। তো প্রায় 15 মিনিট আমার আয়ান হাত নাড়াতে পারতো না। আমার এটা দেখে খুব কষ্ট হতো। আমি ওকে কোলে করে নিয়ে নিয়ে হাসপাতালের বারান্দা হাঁটতাম আর কান্না করতাম। আর আল্লাহর কাছে বলতাম, আল্লাহ আমার সন্তানকে তুমি সুস্থ করে দেও। এই হসপিটালে যত রোগী আছে, যত বাচ্চা আছে, সবাই তুমি সুস্থ করে দাও আল্লাহ। আমি এই দোয়াটা সব সময় করছি। তো আল্লাহর কাছে এটাও চাইছি যে আল্লাহ আজকে রাতে এই সুইটা দেওয়ার পরে আগামীকাল সকাল 6টায় একটা সুই ছিল। তো আমি বলতেছিলাম, আল্লাহ এই সকালের সুইটা দেওয়ার পরে যেন আমার বাচ্চার আর কোনো সুই দেওয়া না লাগে। এত পরিমাণ কষ্ট যন্ত্রণা আমার বাচ্চা আর নিতে পারবে না। আল্লাহর কি হুকুম, আল্লাহ আমার দোয়া কবুল করছে। আমি একজন মা হিসেবে দোয়া করছি, আল্লাহ আমার দোয়া কবুল করছে। তো আমার সন্তানের আর সেদিনের পর থেকে সুই দেওয়া লাগেনি। সেদিনই আমার সন্তানকে হসপিটাল থেকে রিলিজ করে দেওয়া হয়, আমরা সেদিনই বাড়িতে চলে আসি। তো সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।